আমরা অন্তত পক্ষে 1.5 থেকে 2 মাস, প্রয়োজনে 3 মাসের বাফার স্টক আমরা তৈরি করব। বাফার স্টকটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের সাপ্লাইটা স্মুথ রাখতে পারবো। এবং বিশেষ করে তেলের ব্যাপারে আমাদের নজরদারি আছে। তেল কিভাবে বাল্ক আনা যায়, আমরা তো এখন বোতলে আনি, আমরা কিভাবে বাল্ক আনা যায় আমার টিসিবি কাজ করতেছে এটা নিয়ে। এবং আশা করি এই মাসে অথবা আগামী মাসে আমরা এটার একটা করবো। বিকজ আপনি জানেন যে এই জিনিসগুলো এসেনশিয়াল কমোডিটি এনে রাখা, ডিস্ট্রিবিউশন করা আমরা এটা নিয়ে প্রক্রিয়া আছি। তো আমরা বাফার স্টক তৈরি করি সিজন অফ সিজন। যেমন আমরা ট্যারিফের প্রস্তাব দিয়েছি যে যখন সিজনাল প্রোডাক্ট তখন একরকম ট্যারিফ থাকবে, যখন অফ সিজন তখন আমরা ট্যারিফ চেঞ্জ করে দিব। তো এই ডাইনামিক জিনিসগুলো আমরা করার চেষ্টা করতেছি। লক্ষ্য একটাই, লক্ষ্য হলো যে নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ জানি কোনো নিরবিচ্ছিন্ন থাকে, কোনো ঘাটতি না থাকে। এবং আমি মনে করি যথেষ্ট পরিমাণে পণ্য যদি বাজারে অ্যাভেলেবেল থাকে তাহলে যৌক্তিক মূল্যে আমাদের ভোক্তারা এই পণ্যটা পাবে। আপনারা দেখেছেন, এটা আমরা চেষ্টা করব সারা বছর যাবো। 3টা মন্ত্রণালয়, আমরা 4টা মন্ত্রণালয় আমরা সমন্বয়ে কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। একটা হলো কৃষি মন্ত্রণালয় যারা পণ্য উৎপাদন করে, একটা খাদ্য মন্ত্রণালয় যারা পণ্য মজুত করে, একটা হলো মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়। প্রয়োজনে আমরা শিল্প মন্ত্রণালয়ের সহায়তা নিব। এই সবগুলি মন্ত্রণালয়ের সার্বিক পরিস্থিতিতে আমরা চেষ্টা করব যে যার যার জায়গা থেকে, যেমন কৃষি পণ্য কখন উৎপাদন হচ্ছে, কোন সিজনে কোন ধান। আপনারা দেখেন একটা ব্যাপক পরিবর্তন কিন্তু আমাদের মেইন যে ফুড চালে আসছে। চালে আগে বস্তার মধ্যে মূল্য নির্দেশিকা ছিল না, জাত নির্দেশিকা ছিল না। এটা কিন্তু আমাদের এই সমন্বিত উদ্যোগের একটা ফসল। এইটার কিন্তু আমাদের সাধারণ ভোক্তারা পাবে। এখন আপনি যে ধানটা কৃষি মাঠে উৎপাদন হয় সেটাই কিন্তু চাল আকারে পাবেন। এটার মধ্যে আমরা জোর দিতেছি। একইভাবে আমরা অন্যান্য যে আছে কৃষি পণ্য আছে, সেখানে কৃষি বিপণন অধিদপ্তর আছে, তারাও কাজ করছে। আর আমরা হলো আমদানি পণ্য, শিল্প মন্ত্রণালয়ের সাথে আমরা আমদানি পণ্য নিয়ে কাজ করছি এবং পণ্যের সরবরাহ বাড়ানোর জন্য চেষ্টা করছি। আমি মনে করি সামরিক এই উদ্যোগগুলি যদি সফল হয় তাহলে আমার মনে হয় না যে কোনো গোষ্ঠী কোনোভাবে আমাদের ভোক্তাকে ক্ষতিগ্রস্ত করতে হবে। ধন্যবাদ। না, আমাদের সবসময় এটা আমাদের ট্যারিফ কমিশন থেকে আমরা একটা প্রস্তাব দিয়েছি যে নিত্য প্রয়োজনীয়, কালকেও আমরা এনবিআর এর সাথে বসেছি, আরও আগামীকাল আবারও বসবো। বাজেটের আগে আমরা চেষ্টা করব যে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য একটা যৌক্তিক পর্যায়ে থাকে, যেটা আমাদের সাধারণ মানুষের উপরে বোঝা না হয়ে যায়। সেটার জন্য আমরা চেষ্টা করতেছি। মাননীয় প্রধানমন্ত্রীও অনেক পণ্য, যেমন ছোলায় কিন্তু কোনো ডিউটি নাই, পেঁয়াজ এখানে কিন্তু একটা মুসুরির ডালে নাই, সো অনেকগুলাই নাই। আমরা যৌক্তিক পর্যায়ে বাকিগুলা নিয়ে আসার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।